এখন আমরা দেখব এই যে কার্ড, দেখো কার্ডটায় যদি আমি কার্ডের এখানে যদি ক্লিক করি একটা কার্ড কন্টেনার দেখতে পাচ্ছি কি? তোমার ক্ষেত্রে যদি না দেখা যায় তুমি কি করবে, কন্ট্রোল চাপবে, হ্যাঁ কন্ট্রোল চেপে ক্লিক করবে, দেখতে পাবে। এই দেখো, মানে কন্টেনার মানে কি, যার মধ্যে সব থাকবে বা থাকে। তাহলে এই দেখো 6টা কার্ড আছে, 6টা কার্ড তো কারোর মধ্যে আছে, একটা এটার মধ্যে আছে না? তা এটাকে এটা প্রথমে এটাকে নিতে হবে না, এই কন্টেনার, হ্যাঁ কি না? হ্যাঁ, তা সেটাকে তো এই সেকশনটাকে কি বলে, মানে হিরোর পরে? হিরোর পরে এটা সার্চ আইটেম, সার্চ। এটা সার্চ হবে, তারপর হ্যাঁ এটা হচ্ছে কার্ড, ও কার্ড কন্টেনার, ঠিক আছে। আচ্ছা মানে যে কোনো ওয়েবসাইটে এরকম করেই বলা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিরো সেকশন থাকে, ন্যাপবার থাকে, সাইড বার থাকে, আস্তে আস্তে জেনে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে যে সার্চটা করেছি, সার্চটার নিচে এটা হলো কি কার্ড, তাই তো? কার্ড সেকশন, SECTION, কার্ড সেকশন। কার্ড সেকশনে প্রথমত আমরা কার্ড কন্টেনার, CONTAINER, কন্টেনার নামে একটা ডিভ নিলাম, এর মধ্যে আমাদের সমস্ত কার্ড থাকবে, ঠিক আছে। আচ্ছা কার্ড কন্টেনারকে একটা আমি মানে ক্লাস নাম দিয়েছি, দিয়ে কে টার্গেট করে নিলাম। টার্গেট করে প্রথমে দেখে নিই ডিজাইনে কি আছে। এর হাইট উইথ কত আছে, 1100, তাই তো নাকি? এর উইথ আছে 1100, তাহলে 1100 দিয়ে দেব। এর কোনো আর কিছু আছে না, আর কিছু নেই, ব্যাকগ্রাউন্ড সাদা ফাদা আছে, তেমন কিছু নেই। আর হাইট আছে 915 মতো হাইট আছে, আমি ফিক্সড দিয়ে দিই, 915 মতো হাইট দিয়ে দিই। উইথ 1100 পিক্সেল, হাইট কত, 915 সম্ভবত, 915 পিক্সেল। আর মাঝখানে করার জন্য মার্জিন, আচ্ছা মাঝখানে আমি আচ্ছা মার্জিন দিয়ে দিই, মার্জিন 0 আর অটো করে দিই আপাতত, তারপর পরে আমি দেখছি। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই বোঝার জন্য, নাহলে বুঝতে পারবো না, নাহলে তো বুঝতে পারবো না যে সত্যি ওটা আসলো কি আসলো না। এই দেখো, বাহ, আমি একই কালার দুটো দিয়ে দিয়েছি, তাই না? তো এই কালার চেঞ্জ করে দিলাম, দেখি, হ্যাঁ এই তো এসেছে, ঠিক আছে। এবার এই উপর থেকে একটু নামাতে হবে না, কতটা আছে, এর উপরে যদি অল্টার চাপি আর এটাই ক্লিক করি, কত আছে, 83। তাহলে আমি এই জায়গায় মার্জিন টপটাকে 83 করে দিলাম, হ্যাঁ 83 পিক্সেলের মতো করে দিলাম, দেখো ঠিক আছে, নেমেছে 83 পিক্সেল আছে, টপ আর বটম 83 আছে, আর এটা হচ্ছে অটো মাঝখানে আছে। ও এটাকে তো আমি অটো না করলেও হতো, কারণ 1100 পিক্সেল তো টোটালটাই আছে না, এই টোটালটা তো 1100ই, হ্যাঁ উইথটা তো 1100, তাহলে আর ওর মাঝখানে আর কি হবে, এরা ছোট ছিল বলে তাহলে মাঝখানে করার জন্য অটো দিতাম, বুঝতে পেরেছো? তো এটা তো দেওয়ার দরকার নেই, এটা তো দেওয়ারই দরকার নেই, ঠিক আছে। আর 0 পিক্সেল করে দিলাম যেহেতু মার্জিন দিয়েছি, ঠিক আছে। তাহলে এই ঠিক আছে। আচ্ছা এবারে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার আর লাগবে না, তুলে দিলাম আমি, কমপ্লিট। আমার ডিজাইনে আসলাম, আসার পর এবার কার্ড ডিজাইন করব, কার্ড। তো কার্ড একটা প্রথমে ডিজাইন করব, তারপর কপি পেস্ট করব। তো প্রথমে কার্ডেরতে ক্লিক করলাম, কার্ডে হ্যাঁ কার্ডটা পুরোটা সিলেক্ট হয়েছে, দেখবে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়েছে, এটা নাই, কার্ডে পুরোটা ক্লিক করবে, প্রথমে কার্ডটাকে ডিজাইন করব বডি, হ্যাঁ পুরোটা সিলেক্ট হয়েছে, তাহলে এটার নাম হলো কার্ড দেব। তো আমি এখানে আসলাম, কার্ড কন্টেনারের মধ্যে ডট কার্ড, ঠিক আছে। এবার কার্ডটাকে কপি করবো, এখানে কিছু লিখিনি আমি, কার্ড কন্টেনারের মধ্যে কার্ড, প্রথমে স্ট্রাকচারটা তৈরি করে নেব। তাহলে কার্ড কন্টেনার, এটাকে কপি করলাম, এর ভেতরে ডট যে কার্ড আছে, তাই না, এর ভিতরে ডট যে কার্ড আছে। এবার ডিজাইনটা দেখবো, ডিজাইনটা যদি দেখি 300
আর এখানে কত 365 উইথ আর হাইট হচ্ছে 365, বর্ডার হচ্ছে কি চারিদিক দিয়ে বর্ডার রেডিয়াস 8, বর্ডার রেডিয়াস চারিদিক থেকে 8 আছে। আর আপাতত একটা ড্রপ শ্যাডো আছে, সেটা পরে দেখছি। উইথ আছে 300 আর হাইট কত আছে 365, তাই তো নাকি? আর বর্ডার রেডি BORD আর বর্ডার রেডিয়াস আছে 8 পিক্সেলের মতো। সেভ করলাম। যদি দেখতে যাই না কিছুই দেখতে পাবো না। এখানে 365 আছে। এখানে এবারে ড্রপ শ্যাডো একটা দিলে তবে এফেক্ট দেখতে পাবো, হয় ব্যাকগ্রাউন্ড দিতে হবে, নয় বর্ডার দিতে হবে, তাই না? তো আমি এখানে ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। ড্রপ শ্যাডো মানে বক্স শ্যাডো 0440 আর এই কালারটা আমি বসিয়ে দেবো। ড্রপ শ্যাডো বলে লিখতে হবে? না না, বক্স শ্যাডো লিখবো। আমাদের এখানে কি লিখবো? বক্স শ্যাডো। বক্স শ্যাডো আমরা করেছি তো। বক্স শ্যাডো 4 পিক্সেল 4 পিক্সেল না সরি, এখানে 4 হবে। 4 পিক্সেল 0 পিক্সেল আর এই কালারটা হবে, এই কালারের শ্যাডোটা হবে। আর এখানেও আমরা পিক্সেল কথাটা লিখে দিই। বোঝা গিয়েছে? এখানে যদি দেখি কোথায় গেল আমাদের, এই 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 তো এই তো এই তো এসেছে। এবার বোঝা যাচ্ছে কি? ঠিক আছে। এবারে আমরা এটাকে ডিজাইন করব। প্রথমে কি আছে, প্রথমে যদি দেখি তাহলে আমার স্ট্রাকচারটা রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, এবারে যদি দেখি এই ইমেজ আছে, তাই না? আচ্ছা, ইমেজটার জন্য কত 301 আর 173, ঠিক আছে? 301 কেন হবে? এটা একটু ডিজাইনে ভুল আছে, কারণ আমাদের যে মেন যেটা আছে সেটা যদি 300 হয় তাহলে ইমেজ 301 হলে 1 বেড়ে যাবে না? মেন 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 মানে কাট তো পুরোটা, এর উইথ আছে 300, মানে এই একটা ছোট ছোট হ্যাঁ এই কার্ডটা উইথ আছে 300 আর হাইট আছে 365, কিন্তু ইমেজটা যদি দেখি তাহলে 301 আছে, কিন্তু এখানটা কি হবে 300 হবে না? এখানটা 300 হওয়ার কথা, তাই না? হ্যাঁ, নাহলে তো বেড়ে যাচ্ছে। তো তাহলে উইথ 300 আর হাইট 173। একটা ডিপ নেব, তার মধ্যে তো ইমেজ থাকবে নাকি? এই যে কার্ডের মধ্যে একটা ডিপ নিলাম। ডিপের মধ্যে কি থাকবে? ইমেজ থাকবে না একটা। আর এর নাম কি দেব? এর নাম না না, কার্ড 1 নয়, ইমেজ কার্ড টাইটেল দিলাম, কার্ড ইমেজ দিলাম, কার্ড ইমেজ, ঠিক আছে? কার্ড ইমেজ। এবার তাহলে এই কার্ড ইমেজকে ধরবো, কার্ডের মধ্যে কার্ড ইমেজ, তার মধ্যে ইমেজ। তাহলে এটা কি কপি করে নিব? আচ্ছা, কপি করে নিলাম। আচ্ছা, এরপরে ডট কার্ড ইমেজ আর তার হ্যাঁ কার্ড ইমেজ আমরা এটাকে না লিখলেও কোনো সমস্যা নেই, অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? কার্ডের মধ্যে কার্ড ইমেজ, ঠিক আছে? ও অটোমেটিক বুঝে নেবে। উইথ 300 পিক্সেল, কারণ আমাদের মেন যে কার্ড তার উইথ কত 300, তাই না? হ্যাঁ, আর হাইট কত 175 পিক্সেল। রেডি। এবারে আমরা একটা ইমেজ নেব, দেখি কি ইমেজ আছে। এই ইমেজটা আছে, ইমেজটা নেব, তারপরে দেখছি। নিচে আসলাম, এর ঘরে একটা ইমেজ দেব। ডট ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাসেট ফোল্ডারের মধ্যে আমার ইমেজ আছে অ্যাসেট, সরি আই করে ঢুকে গেছি। এরকম ঢুকে গেলে কেটে তারপর কন্ট্রোল স্পেস দেবে, কন্ট্রোল স্পেস চাপবে, দেখবে ফোল্ডারের নাম শো করবে। এখান থেকে কাকে শো করব আমি? কম্পিউটার। আচ্ছা, কম্পিউটারটা কি শো করলাম, দিলাম, দেখি কি আসে। এটা শো করছে, কিন্তু ইমেজটা বড় না? বড়। তাহলে কি এবার ইমেজকে টার্গেট করতে হবে, কার্ড ইমেজের মধ্যে যে ইমেজ আছে। তাহলে এই যে এটাকে ধরে নিলাম, ধরে কার্ডের মধ্যে যে কার্ড ইমেজ, তার মধ্যে যে ইমেজটা নিয়েছি তার উইথ হবে কত 300 পিক্সেল। তাহলে 100% দিয়ে দিতে পারি তো?
হাইটটাকে ছোট করে দিতে হবে। হ্যাঁ, হাইট কত হবে? 70 বা এই 175। কারণ পুরোটাই? পুরোটাই? হ্যাঁ, হ্যাঁ। একটু লেখা দেখি তো। না, এটা তো কার্ড হেডার নিলাম। এই অংশটুকু তো। এই অংশটুকু দেখো, এই অংশটুকু। এই অংশটুকু। এটা তো তোমার 365। হাইট কত? 365 এই কার্ডের। তার মধ্যে তো আমি 175 নিলাম হাইট না? এতটুকু হবে। এই তো, বুঝতে পারছো? এই তো। ঠিক আছে? এবার বোঝা যাচ্ছে? আচ্ছা। এবার এর যে কোণগুলো আছে, কোণগুলো মুড়ে দিয়েছি সম্ভবত। হ্যাঁ, কোণগুলো মুড়ে দিয়েছি। কিন্তু ইমেজের কোণ মুড়িনি। ইমেজের কোণ মুড়তে হবে। ইমেজের কোণ বর্ডার রেডিয়াস প্রথমত কত দিয়েছি? বর্ডার রেডিয়াসের কত দিয়েছি কার্ডের? বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, বক্স শ্যাডো দিয়েছি। বর্ডার রেডিয়াস 8 দিয়েছি। তাহলে ইমেজের প্রথমে তো 8 পিক্সেল, তারপরে 8 পিক্সেল, তারপরে কত? 0? কারণ নিচের দিকে হবে না। নিচের দিকে হলে তাহলে এই দিকটাও মুড়ে যাবে, তাই না? এই দিকটা মুড়ে যাবে। আমি এইটা মুড়তে চাই। তো হ্যাঁ, এই ইমেজটা সাদা বলে না বোঝা যাচ্ছে না। ইমেজটাকে একটু চেঞ্জ করে দিই। ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি। ইমেজটাকে চেঞ্জ করে কম্পিউটার নয়, ল্যাপটপ নয়, পিক্সেল নয়, এটাকে নিই। এই এবার দেখো বোঝা যাচ্ছে? তাহলে এইখানটাকে আমি মুড়িনি, এই জায়গায় মুড়িনি, উপরটা মুড়েছি। ঠিক আছে? উপর দুটো মুড়েছি। তাহলে আমার ইমেজ রেডি। এরপরে আমার কি আছে? এই টেক্সট আছে। এই টেক্সটটা হচ্ছে H2 ট্যাগ হবে। আর এই টেক্সট হচ্ছে 20 বোল্ড। কালার হচ্ছে এটা হবে 20 বোল্ড। 20 বোল্ড কালার। আচ্ছা, ইমেজ হয়ে গেছে। ইমেজের সেকশন শেষ। ইমেজের এই যে দেখো, ইমেজের সেকশন শেষ কিন্তু। হ্যাঁ, কার্ড ইমেজ। আর যা লিখছি কি কার্ডের মধ্যে লিখছি এই জায়গায়। এবার কি H2 ট্যাগ নেব। হ্যাঁ, H2 ট্যাগ নেওয়ার পরে আমি এই প্রোডাক্ট এটা লিখে দিলাম। এর নাম দেব কি? এর একটা ক্লাস নিয়ে নিই। ক্লাস কার্ড টাইটেল দিলাম। CARD কার্ড, TITLE কার্ড টাইটেল। এবার হচ্ছে কার্ডের মধ্যে কার্ড টাইটেল। হ্যাঁ, এটা একটা চাইল্ড। হ্যাঁ, কার্ডের চাইল্ড। তাহলে কার্ডের মধ্যে কার্ড টাইটেল। আমি এটাকে কপি করে নিলাম। ডট কার্ড, তার মধ্যে ডট কার্ড টাইটেল। হ্যাঁ, প্রথমত এটা টেক্সট অ্যালাইন সেন্টার হবে, চোখ বন্ধ করে, তাই না? তারপর এটা ফন্ট সাইজ হবে। ফন্ট সাইজ কত আছে একবার দেখে নেব। ফন্ট সাইজ 20 বোল্ড। আর এই কালারটা হবে, এই কালারটা। ফন্ট সাইজ 20 বোল্ড। তাহলে ফন্ট সাইজ 20 পিক্সেল। আর ফন্ট ওয়েট তোমার বোল্ড হবে। বোল্ড নাও লিখে, বোল্ড মানে হচ্ছে তোমার 700। ঠিক আছে? 700 না 900। আর বোল্ড লেখা আছে মানে বোল্ড লিখেই দিলাম। বোল্ড। আর কি হবে? কালার, COLOR কালার। এই হ্যাঁ, এই কালারটা হবে এখানে। আচ্ছা, দেখো আমাদের যদি এটা দেখি, দেখো মাঝখানে এসেছে। হ্যাঁ, মাঝখানে এসে গিয়েছে। আচ্ছা, নেক্সট আমরা কি করব? নেক্সট আমাদের এই লেখাটা আসবে। এই লেখাটা কপি করলাম। কপি করে আমরা সেটা করব একটা এখানে পি ট্যাগ দিই আপাতত। দেখি পি ট্যাগ যদি কাজ হলো, নাহলে ডিপ ট্যাগের মধ্যে দেবো। হ্যাঁ, পি ট্যাগ দিলাম। হ্যাঁ, স্প্যান ট্যাগও নিতে পারো, কোনো সমস্যা নেই। ক্লাস দিলাম কার্ড টেক্সট নাম দিলাম। হ্যাঁ, কার্ড টেক্সট। তাহলে কার্ডের মধ্যে কি আছে? কার্ড টেক্সট আছে। কার্ডের মধ্যে ডট কার্ড, CARD কার্ডের মধ্যে কার্ড টেক্সট যেটা আছে সেটা কি আছে একবার গিয়ে দেখে নিই। এখানে 16
16 রেগুলার, ঠিক আছে 16 রেগুলার করব। আর লাইন হাইট 24 আছে আর কালার আছে এটা। তাহলে ফন্ট সাইজ 16 পিক্সেল, লাইন হাইট কত 24 পিক্সেল, কালার কি আছে কালার কালার হ্যাচ দিয়ে এটা, আর ফন্ট ওয়েট রেগুলার আছে, ফন্ট ওয়েট রেগুলার 500 দিয়ে দিলাম, রেগুলার ফন্ট ওয়েট। আপাতত কি এমনটা আসলো দেখি, ঠিক আছে। আচ্ছা এবার এটা একটু মাঝখানে করলে ভালো হয় না? টেক্সট না প্যাডিং আর দেবো না, ওই দিক থেকে এই দিক থেকে প্যাডিং দিলে একটু চওড়া হয়ে যাবে, বুঝেছো? টেক্সট অ্যালাইন সেন্টারে যখন কাজ হয়ে যাবে তখন আর প্যাডিং দিয়ে তো লাভ নেই। দেখো ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছি। আচ্ছা উপর দিক থেকে মার্জিন টপ কতটা আছে একবার একটু দেখে নিলে ভালো হয়। অল্টার চাপলাম না বাইরে ক্লিক করলাম, এটা সিলেক্ট আছে, অল্টার চাপলাম 4 আছে, তাহলে 4 পিক্সেলের মতো মার্জিন দিলাম। মোটামুটি ঠিকই আছে আপাতত, তাই না? আচ্ছা এবারে আমরা যেটা করব সেটা হলো কি এইটা, তাই না? একটু জুম করে নিয়েছি, কন্ট্রোল চেপে আর মাউসের চাকা ঘুরিয়ে জুম করে নিলাম। তাহলে এখানে দেখো 3টে কম্পোনেন্ট আছে, এই 3টে জিনিস আছে, একটা হচ্ছে প্রাইস আছে, একটা হচ্ছে তোমার অফ যেটা আছে, আর একটা কত পার্সেন্ট অফ সেটা লেখা আছে, তাই না? আচ্ছা তাহলে এই 3টে একটা গ্রুপ হবে, তাহলে 3টাকে একটা ডিবের মধ্যে রাখতে পারি, রেখে 3টে বসিয়ে দিতে পারি। হ্যাঁ আচ্ছা সেটা স্প্যান ট্যাগের মধ্যেও বসাতে পারি, স্প্যান ট্যাগের মধ্যে বসালে এমনি অটোমেটিক চলে আসবে। দেখো এখানে আমাদের না না ডিপ নিতে হবে আমাকে, 3টে আছে না, 3টেকে তো ফ্লেক্স করতে হবে, গ্যাপ দিতে হবে, তাহলে ডিপ নিতে হবে না। ডিপের মধ্যে আমি স্প্যান ট্যাগ নিলাম, SPAN স্প্যান ট্যাগ নিলাম, এটাকে 3টে কপি করে নিলাম। প্রথমেরটা কি রুপিস, তাই তো নাকি? একটা আনুমানিক পয়সা দিলাম, এটা একটা আনুমানিক দিলাম, আর এটা 30% অফ, 30% হবে, পার্সেন্ট 4 ঠিক আছে। এইরকম দেখো কাজের এর ভিত্তিতে চেঞ্জ হবে, সেটা আমরা পরে দেখব, সেটা যখন ডাটাবেস দেখবো, মঙ্গোডিবি দেখবো তখন হবে, বাট এখন সব ফিক্স থাকবে। এই দেখো পরপর এসেছে। এবার এটাকে কি করব, ফ্লেক্স করে মাঝখানে করে দিই। এর যে প্যারেন্ট আছে, প্যারেন্ট ক্লাস নেম কি দেব, কার্ড প্রাইস, ঠিক আছে কার্ড প্রাইস, PRICE কার্ড প্রাইস। এর একটা ক্লাস দিই কারণ এদের টার্গেট করে কালার ফালার দিতে হবে। এর হলো প্রাইস, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস ডিসকাউন্ট, তাই তো, আমি নাম দিলাম জাস্ট ডিসকাউন্ট। আর এর একটা নাম দিই অফ, তুমি মিনিংফুল কিছু নাম দেবে, অফ নাম দিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে তো কি করবো, কার্ড প্রাইস, হ্যাঁ কার্ডের মধ্যে কিন্তু কার্ড প্রাইস। হ্যাঁ দেখো এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, এটা চাইল্ড, কার্ডের চাইল্ড, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কার্ডের মধ্যে কার্ড প্রাইস, এটাকে আমি কপি করলাম, আর এখানে এসে ডট কার্ডের মধ্যে ডট কার্ড প্রাইস, তার মধ্যে প্রথমত এখানে আমি দেব ডিসপ্লে ফ্লেক্স, কারণ মাঝখানে সরাবো, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না, এখানে পরপর থাকবে তো, তাহলে স্পেস ইভেনলি দিয়ে দিই, ঠিক আছে। তাহলে একটু গ্যাপ হবে না, এই দেখো গ্যাপ হয়েছে। হ্যাঁ ইভেনলি তো জানি তো, সব দিক দিয়ে মার্জিন দেয় না। আচ্ছা এগুলো আমরা ক্লাসে দেখেছি, তাহলে কমপ্লিট। এবার এই যে 30 রয়েছে না, এই 30 মাঝখানে কাটা আসবে, 30 মাঝখানে কাটা আসার জন্য, 30 মাঝখানে কাটা আসার জন্য আমরা ডেল ট্যাগ ইউজ করে থাকি, জানো তো, বলেছি ডেল ট্যাগ,
ডেল ট্যাগ শুরু শেষ করেছি। এই যে 30 লেখাটা আমি কাট করে এর মধ্যে বসিয়ে দিলাম। তাহলে এখন যদি দেখি, এই দেখো কাটা এসেছে। আচ্ছা, এবার এদেরকে আমি টার্গেট করব, কালার ফালার দেব। দেখো এখানে যদি দেখি আমি, এর কি কালার, এর 16 আছে, আর এর এই কালারটা আছে, তাই না? 16 এই কালারটা আছে, আর কিছু নেই তো। 16 এই কালার। তাহলে কাকে টার্গেট করব? প্রাইস কে, কার্ড প্রাইসের মধ্যে প্রাইস। হ্যাঁ, এটাকেই আমি কপি করে নিলাম। ডট কার্ড, তার মধ্যে যে ডট প্রাইস আছে, তাই না? হ্যাঁ, তাহলে প্রথমে কালার কি হবে, কালারটা লিখে দিয়েছি। কালার কি হবে, কপি করলাম কালারকে, না কালারকে তো কপি করিনি, এখানে কপি করে নিচ্ছি। এই কালারটা হবে, কপি করলাম 16 আর রেগুলার কালার কপি করলাম। ফন্ট সাইজ এখানে 16 হবে, 24 নয় 16, আর ফন্ট ওয়েট 500 দিয়ে দেবো, 500 দিয়ে দিলাম। আপাতত কাজ শেষ। এরপরে একসাথে ডিজাইনটা করে নিই, তারপর দেখবো, ঠিক আছে? এরপর ডিসকাউন্ট আছে আর অফ আছে, ডিসকাউন্টটাকে কপি করলাম। এখানে ডিসকাউন্ট আছে, তার পূর্বে এটা এই, হ্যাঁ এটা প্রাইসটা বাদ দিয়ে ওটা বসিয়ে দেবো। এখানে এটা বসিয়ে দিলাম, শুধু প্রাইসটাকে বাদ দিলাম, ঠিক আছে? আর এই যে স্পেসটাকে কেটে দিলাম। হ্যাঁ, ডিআইএস হবে, ঠিক আছে? এস, হ্যাঁ বানান ভুল লিখেছি, এখানে ডিআইএস হবে, ডিসকাউন্ট, ঠিক আছে? দুটোকে ঠিক করে দিলাম। এবারে আমি এখানে যদি দেখি, তাহলে এই কালারটা হচ্ছে, এটা আছে, আর 16 আছে, রেগুলার আছে। তো একইভাবে আমি বারবার লিখবো কেন, এটাকে কপি করে এখানে বসিয়ে দিই। তা 16 আছে, রেগুলার আছে, আর কালারটা চেঞ্জ হবে। কালারটা দেখো পূর্বে আমি কপি করেছিলাম, সেই কপিগুলো কিন্তু আমাদের সব থাকে। আমরা যদি উইন্ডোজ কি আর ভি প্রেস করি না, এই দেখো লিস্ট এসেছে। হ্যাঁ, এই দেখো আমি পূর্বে এটা কপি করেছিলাম, সেটা রয়ে গিয়েছে। তাহলে বসিয়ে দিলাম। এরপর নেক্সট আমার এটা দিয়ে করব। এটার জন্য এই কালারটাকে কপি করে নিলাম, আর এটা 14 আছে, আর এটা রেগুলার আছে, আর তো কিছু নেই। তাহলে এটা কি অফ, তাই না? আচ্ছা, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এটা কি হবে, অফ হবে না? অফ, ও ভুল হলো, ও ডবল এফ, অফ। আর তার মধ্যে এটাকেও কপি করে নিচ্ছি। হ্যাঁ, কপি পেস্ট করলাম। এখানে কালারটা, আচ্ছা এই কালারটাকে মনে হয় হ্যাচ দিইনি, তাহলে কালার আসবে কোথায় থেকে? হ্যাচ দিয়ে দিলাম। এবার এই কালারটা চেঞ্জ হবে না? কালারটা হ্যাচ দিলাম। আর পূর্বে আমি কপি করে এনেছি তো, উইন্ডোজ কি আর ভি প্রেস করলাম, ভুল হলো, দাঁড়াও বাইরে ক্লিক করি, এই জায়গায় উইন্ডোজ কি আর ভি প্রেস করলাম, দেখো কালার আছে, বা যেটা কপি করেছিলাম সেটা আছে। আর এখানে এটা 14 হবে, সেভ। এবার আমরা এটা দেখব, এই দেখো এসেছে। তাহলে এটাও আমাদের ডিজাইন হয়ে গিয়েছে। এবার তোমাকে একটু নিজের মতন ডিজাইন করে নিতে হবে, যেমনটা ছোট বড় মনে হবে সেগুলো করে নিতে হবে। এবারে আমাদের কি আছে, আমাদের স্টার আছে, তাই না? এই যে স্টারটা আছে, আচ্ছা এই যে স্টার আর এই ইমেজটাকে আমি এক লাইনে করতে চাইছি। হ্যাঁ, তাহলে আমি কি করব, একটা ডিভ নেব, ডিভ নিয়ে তার ভেতরে একটা ডিভ নেব, এইটাকে একটাকে রাখবো, আর বাটনটাকে আর একটাকে রাখবো, ঠিক আছে? তাহলে একটা ডিভ নিই প্রথম, এখানে শেষ করলাম এইটা। তাহলে আমাদের কার্ড চলছে, এখান থেকে এটা চলছে কার্ড, তাহলে এটা শেষ হলো। এরপরে নিচে এটা কি হবে, স্টার, তাই না? ডট STAR, স্টার নাম দিলাম এরা, স্টার অ্যান্ড বাটন, এই নামটা দিলাম, ঠিক আছে? যাতে বুঝতে পারি আমরা, স্টার অ্যান্ড বাটন। আর ফাঁকা তো দিতে পারি না, তাই জন্য এর ভেতরে আমি একটা ডিভ নিলাম, ডিভ, এর নাম দিলাম স্টার, ক্লাস স্টার নাম দিলাম, STAR, স্টার।
কারণ এর মধ্যে একাধিক স্টার থাকবে না, একাধিক স্টার মানে কি ইমেজ, ঠিক আছে, 5টা ইমেজ থাকবে, 5টা ইমেজ বসিয়ে দিলাম। আচ্ছা 5টা স্টার থাকবে, হ্যাঁ 5টা স্টার থাকবে। আর আরেকটা কি থাকবে, বাটন থাকবে না, BUTTON বাটন থাকবে। বাটনের মধ্যে কি লেখা থাকবে, ডিটেল, DETETAIL ডিটেলস, ঠিক আছে এটা। এবারে দেখো এই ইমেজগুলো আমি নিয়ে নিই, এখানে এটা দিলাম, অ্যাসেট আইকনের মধ্যে পাবো এখানে স্টার, ঠিক আছে। আচ্ছা স্টারটাকেও আপনি এনেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্টার আছে এখানে, এই দেখো স্টারের মধ্যে এই যে এই স্টার, ঠিক আছে, স্টার পেয়ে যাবে। আচ্ছা আমি এখানে ইমেজগুলো কেটে দিয়েছি, হ্যাঁ কেটে দিয়ে এই ইমেজটাকে কপি করব, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এবার যদি আমি এখানে দেখি তাহলে কেমন দেখতে পাবো, এই রকম দেখতে পাচ্ছি, ঠিক আছে এই রকম। এবার ইমেজগুলোকে ছোট করতে হবে, এদের দুজনকে মাঝখানে করতে, এই দুই ধারে করতে হবে, তাই না। মানে আমাদের এই যে স্টার থাকবে বাম দিকে আর ডিটেলস থাকবে ডান দিকে, তাহলে এদের যে প্যারেন্ট এই যে স্টার অ্যান্ড বাটন, একে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট করে দেবো, স্পেস বিটুইন ডট, আর কাট ধরলাম না, শুধু ডাইরেক্ট একেই টার্গেট করলাম। হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেন্টলি করি, একটু ছাড় পাবো ওই দিক থেকেও, তাই না। আর অ্যালাইন আইটেমস সেন্টার করে দিলাম। এবার দেখি, হ্যাঁ জায়গা, বাট এরা বড় আছে তো তাই জন্য নিচে ভেঙে নেমে এসেছে, তাই না। হ্যাঁ এবার এদেরকে ছোট করতে হবে, কাকে ছোট করতে হবে, এই স্টারের ভেতরে যে ইমেজগুলো আছে, এই যে স্টার আছে, স্টারের ভেতর যে আইএমজি গুলো আছে, তাই না। তাহলে ডট স্টার, তার ভেতরে যে আইএমজি আছে, এই আইএমজি গুলোকে, হ্যাঁ ডট কাট, এই ডট স্টার, তার মধ্যে যে আইএমজি আছে, তাই তো আইএমজি আমরা এখানে কত যদি দেখি, এই আইএমজিটা কতটা আছে, 23, তাই না, 23 পিক্সেল। তো আমি এখানে উইথ WIDTH উইথ আছে 23 পিক্সেল, আর হাইটও আছে HEIGHT হাইটও আছে 23 পিক্সেল আছে। যদি এখানে আমরা দেখি, এই দেখো ছোট হয়েছে। হ্যাঁ এবার এই ডিটেলস যে বাটনটা আছে, ডিটেলস বাটনটাকে একটু কাজ করব আমি, এখানে যে কোথায় আছে, হ্যাঁ এই যে স্টার অ্যান্ড বাটন, তার মধ্যে যে বাটন আছে, কারণ এটা একটা কম্পোনেন্ট না, আর এটা একটা চাইল্ড, ঠিক আছে। স্টার বাটনের মধ্যে যে বাটন আছে, ডট স্টার বাটনের মধ্যে যে BUTTON বাটন আছে, সেই বাটনের উইথ আমি এখানে ছোট করে দিচ্ছি, ঠিক আছে, ছোট করে কত দেবো, আচ্ছা উইথ দেবো না, লাস্টটা প্যাডিং দিই, ঠিক আছে, লাস্ট প্যাডিং জানো তো, উপরে নিচে 8 পিক্সেল, লেফট রাইট 12 পিক্সেল দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার একটা দেব, এখানে এই কালারটাই এসে গিয়েছে, তাহলে আর আমার দেওয়ার দরকার নেই ব্যাকগ্রাউন্ড কালার। আর বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, আর কালার দেব হোয়াইট, কারণ ওই যে লেখাটা আছে একটু হোয়াইট কালারে হোক আমি চাই, দেখো হয়েছে। আর এর যে তোমার বর্ডার আছে, বর্ডারটাকে তুলে দিই কারণ দেখতে ভালো লাগছে না, বর্ডার নান। এবারে একটা বিষয় দেখো, এখানে একটা বলি, আমি চাইলে ফন্ট সাইজ দিতে পারি, আমি আর দিচ্ছি না, তুমি তোমার মতো দেবে, কারণ এগুলো পূর্বে অনেকবার বলেছি আজকে। আর এখানে মাউস নিয়ে আসলে, মাউস যদি নিয়ে আসি তাহলে কিন্তু হাত চিহ্ন আসছে না, তাহলে কার পয়েন্টার আছে না, POINTR পয়েন্টার নয়,
কার্সার পয়েন্টার কার্সার পয়েন্টার দিলাম, তাহলে আমার যখন এর উপরে নিয়ে আসবো তখন দেখো হাত চিহ্ন আসছে। ঠিক আছে, তাহলে আমার কার্ড রেডি। কোনো সমস্যা? না প্র্যাকটিস করবে, দেখো পুরো কার্ড রেডি। ফিগমা দেখে দেখে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর এবারে হচ্ছে এই যে কার্ডটা আছে এটাকে কপি করব এবার, কারণ আমার 6টা কার্ড লাগবে না। 6টা কার্ড কোথায় দিয়ে শুরু? এই যে কার্ড থেকে শুরু, এই যে কার্ড মধ্যে হবে, কার্ড কন্টেনারের মধ্যে সব থাকবে। এই যে কার্ড আছে এইটাকে আমি এইখানে ক্লিক করে আমি কলাপস করে নিলাম। হ্যাঁ, এখানে ক্লিক করতে কলাপস করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাকে কপি করি, কপি, আর তা আমি কমেন্ট করি এটা সেকেন্ড কার্ড। দেখো যখন আমরা প্রোগ্রামিং ব্যাকএন্ডে কাজ করব তো তখন কিন্তু আর আমাদের এরকম বারবার কপি করতে হবে না, ডাটাবেস থেকে যতগুলো ডাটা থাকবে সেই অনুযায়ী কার্ড অটোমেটিক তৈরি হয়ে যাবে। এটা থার্ড কার্ড। স্যার এটা আপনি ফার্স্টে ওইটাকে বন্ধ করে দিলেন, মানে কোলাপস করলেন। হ্যাঁ, এই যে কার্ড আছে না, এই যে দেখো সাইটে আমাদের কোলাপস করার জায়গা আছে, এরকম ক্লিক করব কোলাপস হয়ে যাবে, এই রকম ক্লিক করব কোলাপস হয়ে যাবে। ঠিক আছে, ওইটাকে এবারে আপনি ওই স্যার কন্ট্রোল সি করলেন নাকি? হ্যাঁ, এই তো কপি করলাম, কপি, এই পেস্ট করছি। আচ্ছা, এটাকে ফোর্থ কাট করে দিই, ফোর্থ কাট। আর ফোর্থ কাট কোথায় কাট শেষ করলাম, এটাকে এটা কোথায় থেকে এসেছে, এটা আবার শেষ, ভুল হলো, একটু কন্ট্রোল জেড করে দিই। হ্যাঁ, কোথাও একটা ভুল হয়েছে। ঠিক আছে, এবার ঠিক আছে। এই কার্ড, এটা থার্ড কার্ড, কার্ড নয়, এটা ফোর্থ হবে, ফোর্থ ফোর্থ কার্ড। এটাকে যদি কলাপস তুলি, ঠিক আছে, এটাকে কপি করে নিলাম, আর দুটো হবে, বেশি নয়, ফিফথ কার্ড আর সিক্সথ কার্ড। এটা হচ্ছে নিচেরটা তো সিক্স, আর এটা ফিফথ, জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, হ্যাঁ, এবারে যদি আমরা দেখি আমাদের এই রকম রেগে একদম নিচে নেমে গিয়েছে, তাই না? কিন্তু এদের যে প্যারেন্ট আছে, প্যারেন্টকে বলতে হবে কি ডিসপ্লে ফ্লেক্স। এদের প্যারেন্ট কি আছে? প্যারেন্ট আছে কাট কন্টেনার। কোথায় এখানে টার্গেট করেছি একটু খুঁজতে হবে, কাট কন্টেনার, হ্যাঁ কাট কন্টেনার, এই প্যারেন্ট। হ্যাঁ, এখানে বললাম ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, থাক স্পেস বিটুইন, দেখি আপাতত এইরকম এসে গিয়েছে। হ্যাঁ, এইরকম। এবারে এদের একটু গ্যাপ দিই, জিএপি গ্যাপ, গ্যাপ 20 পিক্সেলের মতো গ্যাপ দিলাম। তারপরে যদি কি আসে, এইরকম এসেছে, কিন্তু এখান থেকে ভাঙছে না। ঠিক আছে, এখানে ভাঙছে না, দেখো ভাঙছে কি? ভাঙছে না। আর আরেকটা যেটা করব সেটা হচ্ছে এখানে স্পেস বিটুইন দিলে হবে না, স্পেস বিটুইন না দিয়ে আমি একটু সেন্টার করে দিয়ে দেখি কি জিনিসটা আসে। নো, সেন্টার করলে সেন্টারে মাঝখানে চলে আসবে না, স্পেস বিটুইনই থাকুক। আর যেটা করব র্যাপ, নো র্যাপ করব, নো র্যাপ, ফ্লেক্স, এফ এফ এল ই এক্স, ফ্লেক্স না, ফ্লেক্স, হ্যাঁ ফ্লেক্স র্যাপ হচ্ছে নো র্যাপ, নো র্যাপ, নো র্যাপ করলাম মানে ওকে জায়গা দিয়ে ও ভেঙে নিচে নেমে যাওয়ার কথা, বাট ভেঙে কেন নিচে নামছে না? ওর তো এইদিকে যাওয়ার কথাই নয়, এটা র্যাপ হওয়ার কথা, এটা র্যাপ হওয়ার কথা, মানে জায়গা না পেলে নিচে চলে এসো তুমি। হ্যাঁ, আর এর জায়গা পেলে কি হচ্ছে, সাইডে দেখাচ্ছে। আমি এটা ফ্লেক্স র্যাপ করার কথা নো র্যাপ করে ফেলেছি। ঠিক আছে, তো এর ফলে কারণ আমি চাই কি যে র্যাপ হোক, র্যাপ হয়ে জায়গা না পেলে ভাই তুমি নিচে চলে এসো। ঠিক আছে, এইটা র্যাপ হওয়ার কথা, আর আমি ওটা নো র্যাপ করে দিয়েছিলাম। দেখুন যে একটা ছোট্ট জিনিস কিরম জিনিস হচ্ছে। আচ্ছা, এটা স্পেস বিটুইন করবো না, স্পেস বিটুইন করলে কি হবে, স্পেস বিটুইন করলে কি হবে, এই জায়গায় দেখো ছাড় দিচ্ছে না, মানে লেফট রাইটের দিকে,
তাহলে এটাকে আমি ইভেনলি করে দিই, হুম, ইভেনলি করে দিলাম। তাহলে এখন ঠিক আছে? হ্যাঁ, আর কোনো সমস্যা? দেখো আমার ঠিকঠাক বসে গেছে। হ্যাঁ, এবার ইমেজগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ইমেজগুলো চেঞ্জ করতে হবে। তাহলে র‍্যাপের কাজটা বোঝা গিয়েছে তো? হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ। Next জায়গা না wrap, পেলে ভাই নিচে এসো তুমি। হ্যাঁ, তুমি ওইদিকে যাচ্ছ কেন? এই দেখো। আমি কেটে দিলাম। তাহলে কি হলো? পরপর। আবার প্ল্যানে চলে যাই। হ্যাঁ, কিন্তু আমার তো র‍্যাপ হওয়ার কথা, আমি নো র‍্যাপ মানে র‍্যাপ হবো না। ডিফল্ট তো নো র‍্যাপ। হুম, আবার আমি নো র‍্যাপই লিখে দিয়েছিলাম। আচ্ছা, এবারে আমি নিচে আসছিলাম। আসার পরে কার্ড কোথায়? কোথায় কার্ড? আ তাহলে হিরো সেকশন এটা। এটা হচ্ছে কার্ড সেকশন। এই কার্ড। একটা কার্ডকে কোলাপস তুললাম। তুলে হুম, এর যে ইমেজটা আছে, আচ্ছা এর ইমেজটা এটাই রাখলাম। হ্যাঁ? দ্বিতীয় যে কার্ডটা আছে কোলাপস তুললাম। এর ইমেজটাকে চেঞ্জ করে দিই। হুম, এই জায়গায় কন্ট্রোল মারলাম, এই কন্ট্রোল স্পেস মারলাম। এখানে আমি চেয়ার করে দিই। ঠিক আছে? হুম, আচ্ছা, আচ্ছা। এরপর আবার এটাকে কোলাপস, কারণ এটা লাগবে না তো আমার, কোডটা জটিল যাতে না হয় তাই জন্য কোলাপস করে রাখছি। ঠিক আছে? হুম, আর হুম, কিছু না। এটাকে কাটলাম। ইমেজের নামটাকে কন্ট্রোল স্পেস দিলাম। কম্পিউটার সিলেক্ট করলাম। আচ্ছা। এটাকেও কোলাপস করে দিই। তারপরে নেক্সট এটা আসলাম, ইমেজ চেঞ্জ করব। তুমি চাইলে ইন্টারনেট থেকে ইমেজ ডাউনলোডও করে নিতে পারো। এরপরে ল্যাপটপ নিলাম। আচ্ছা, ল্যাপটপ এটাকেও ক্লপস করে দিলাম। নেক্সট এটা এখানে পেন নিলাম। হুম, পেনের আবার কি ফাইল আছে? এটা JFF, এটাকে দিলাম। এটা কাটলাম, নামটাকে স্পেস দিলাম। এখানে স্পিকার নিয়ে নিলাম। ঠিক আছে? সেভ করলাম আর এটাকেও কোলাপস করে দিলাম। তাহলে কি কোডটা জটিল হলো না? ঠিক আছে? আচ্ছা, এই দেখো। ঠিক আছে? হুম, আচ্ছা। এবারে দেখো, এবারে আমার এখানে একটা বাটন হবে। বাটন হবে এই জায়গায়, দেখো নিচে আসলাম, একটু জুম আউট করলাম। আর এটাকে মুভ করার জন্য না স্পেস চাপবে, কিবোর্ড থেকে স্পেস চাপবে। এই দেখো হাত চিহ্ন এসেছে, হুম, হুম, হাত চিহ্ন দেখো, এই দেখো। ঠিক আছে? আবার একটা কথা বলি, এখানে এই রকম ভাবে টানবে না, তাহলে সব হয়ে যাবে। হুম, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, সেক্ষেত্রে কন্ট্রোল জেড করে দেবে, কন্ট্রোল জেড। বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ, টানবে না, ভেঙে যাবে। তাহলে এটা কি করব? এটা শো অল, তাই তো একটা নাকি? বটন, শো অল বাটন হবে। তো চাইলে আমরা বাটনটাকে একটাকে বানাতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমি আমি অনেকগুলোই বানালাম। এখানে কোথায় গেল, কোথায় গেল আমাদের কার্ড কন্টেনার, কার্ড কন্টেনার। এটাকে একটু ফরম্যাট করে নিই। কার্ড কন্টেনার, এখানে এই এই কার্ড এর মধ্যে হবে বাটনটা, তাই না? তো বাটনটাকে মাঝখানে করব তো, হুম, মাঝখানে করব। তার আগে একটা বাটনটাকেই প্রথমে ডিজাইন করি, তারপর মাঝখানে মাঝখানে করব কোনো বাটন। বাটনের মধ্যে কি শো, তাই তো? অল, SHOW, শো হ্যাঁ, অল। আচ্ছা, বাটন ক্লাস, ক্লাস নেম রাখলাম ফাইনাল বটন দাও, মানে ধরতে পারি। হ্যাঁ, ফাইনাল, ফাইনাল বটন, বাটন। আচ্ছা, তোমার ফাইনাল বাটনই আমি রাখলাম। আমার মাথা ঘুরছে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করবে খুব ভালোভাবে, কোনো সমস্যা হবে না। ছোট ছোট করে কেটে কেটে আমি দেব। ঠিক আছে? ডট শো এই ফাইনাল বাটন এর উইথ, আমি প্যাডিং নিই, শেষের দিকে একটু প্যাডিং নিয়ে নিজের মতো করে দিই। ঠিক আছে? প্যাডিং 8 পিক্সেল, 12 পিক্সেল দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড BACK, ব্যাকগ্রাউন্ড কালার উপরেরটাই নিলাম। এই কালারটাই আছে আমাদের সব জায়গায়, তাই না? আচ্ছা, হুম, ভিতরের যে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, কালার হবে, কালার হবে কি হোয়াইট, হুম, কালার হোয়াইট হবে। আর ফন্ট সাইজ হবে ধরো 18 পিক্সেলের মতো নিলাম। ফন্ট ওয়েট হবে, এগুলো বুঝতে পারছো তো? হুম, ফন্ট ওয়েট আমি 800 নিলাম, 800 নিলাম। আর বর্ডার নান করে দিলাম। আপাতত যদি দেখি আমার এরকম দেখাবে এই বাটন। ঠিক আছে? এই বাটন দেখাচ্ছে আমার, হুম, কিন্তু বাটন দেখো ডিসপ্লে ফ্লেক্স হয়ে গিয়ে সাইডে চলে এসেছে। হুম, কারণ
এই যে এটা রয়েছে না, এই যে বাটনটা, কারণ এই যে এদের যে প্যারেন্ট কার্ড কন্টেনার, একে তো আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়েছি, হ্যাঁ কি না, তাই না? তাই জন্য তো এও ফ্লেক্স হয়ে সাইডে শো করে গিয়েছে। তো এটাকে আমি একটা ডিবের মধ্যে দিই, ডিবের মধ্যে দিলাম, আর এখানে এটাকে বাটনটা রাখলাম, এটা ক্লাস নাম দিলাম শো, নাম দিলাম শো। শো এটা আরেকটা ডিবের মধ্যে, হ্যাঁ এটা আরেকটা ডিবের মধ্যে দিচ্ছি যাতে না ভেঙে যায়, মানে সাইডে চলে এসেছে না, এই দেখো সাইডে চলে এসেছে না, কারণ ওর তো ডিসপ্লে ফ্লেক্স করা রয়েছে না। তো এটাকে কি করা যায়, একটা কাজ করি, এটাকে কাট করে না এই যে এর বাইরে দিয়ে দিই, ঠিক আছে, এর বাইরে দিয়ে দিই, ওটাই ভালো হবে। দেখো এসেছে। আচ্ছা এবারে এখানে তো এলো, এবার এটাকে মাঝখানে করব, শো অলটাকে টার্গেট করে দেবো, শো অল। দেখো ওটা ঠিক প্রসেস নয়, বাট তবু আমি দেখাচ্ছি কারণ তুমি বিগিনার, ঠিক আছে, তোমার কাছে ভালো মন্দ এখন কোনো বিচার নেই, যেটা ঠিক ডিজাইন, যেটা ডিজাইন হবে সেটাই ঠিক, ঠিক আছে। তো দুই একদিন পর থেকে নিজেই বুঝতে পারে কোনটা সঠিক ডিজাইন আর কোনটা ঠিক ডিজাইন নয়, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম, আর এইগুলো আমার লাগবে না আপাতত। দেখি মাঝখানে গিয়েছে কি, হ্যাঁ মাঝখানে চলে এসেছে, কিন্তু এর গ্যাপ আছে, এর গ্যাপটা কি, এই যে কন্টেনার আছে না, কন্টেনারকে বটম থেকে একটা গ্যাপ দিয়েছিলাম, কন্টেনার, এই যে কন্টেনার বটম, হ্যাঁ মার্জিনের গ্যাপ দিয়েছি, দেখো মার্জিন গ্যাপ দিইনি, ঠিক আছে। তো নিচে থেকে 83 পিক্সেল গ্যাপ যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে, এটা আর আমার লাগবে না, এটা লাগছে না, আমি যেটা করব এটাকে মার্জিন টপ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কন্টেনার কাট কন্টেনার যে টপ আর বটম যে 83 পিক্সেল করে ছিল, সেটাকে আমি কি বললাম, উপর দিক থেকে শুধু 83 পিক্সেল হও, ঠিক আছে, আর নিচের দিক থেকে হও না, দেখো ঠিক আছে। সে কাট কন্টেনার কোন থেকে নিয়েছি? কাট কন্টেনার হচ্ছে এটা পুরো যে কার্ডটা রয়েছে, পুরো যে কার্ড, হ্যাঁ উপরের বটন থেকে 83 পিক্সেল, হ্যাঁ এই তো উপর থেকে 83 হোক, বাট নিচে থেকে তুমি হও না অত, ঠিক আছে। তো এই দিলাম, আর এই বাটনটা দেখো হাত চিহ্ন আসছে না, হাত চিহ্ন আসার জন্য কি করতে পারি, এখানে আমরা কাট কন্টেনার না, নিচে বাটন কি করব, ওই কার্সার পয়েন্টার, হ্যাঁ কার্সার পয়েন্টার করে দিলাম, ঠিক আছে। এবার দেখো হাত চিহ্ন এসেছে। আচ্ছা